আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যেহেতু আমাদের এখানে চকে চলে আসলাম, এখানে ধান রোপণ করতেছি। এগুলো হচ্ছে ধানের বীজ। এগুলো হচ্ছে আপনার কেউ বলে জালা, কেউ বলে আলি। আমরা এটি এখন রোপণ করতেছি, একবারে সারিবদ্ধভাবে করতেছি, লাইন বাই লাইন, যাতে ধান লাগানোর পরে ওই দিক থেকে আলু বাতাস ঢুকে আর কি। আলু বাতাস ঢুকলে আপনার এই দিক দিয়ে ফলনে ভালো হবে, ধান ভালো হবে। কিছুদিন আগে ধান কাটলাম আর এখন ধান আবার নতুন করে রোপণ করতেছি। এই যে আপনার ওই যে ছোট ছোট জ্বালা, ওই যে এখানেও জ্বালা আছে আমাদের। এইগুলা এখনো বয়স হয় নাই, বড় হয় নাই। এগুলা কিছুদিন পরে লাগাবো, আরো 10-12 দিন পরে। আর এগুলো একটু বড় হয়েছে, তাই এগুলো এখন লাগাইতেছি। এই যে দেখেন, এগুলো হচ্ছে ধান। এগুলো আমরা লাগাইতেছি, তারপরে এদিক থেকে আপনার আস্তে আস্তে ধান হবে। আসলে এখন তো লাগাইতেছি, আমি কিভাবে লাগাই আপনারা দেখেন। এই দেখলেন কিভাবে সারিবদ্ধভাবে লাগাইতেছি, এভাবে লাগাইতে হয়। মানে কোনো কাজে সহজ না, আসলে গ্রামে যে মানুষ কৃষি কাজ করে এগুলো অনেক কঠিন কাজ। যারা করে হয়তো বুঝতে পারে, আর যারা শহরে থাকে তারা তো হয়তো এখান থেকে বুঝতে পারে আসলে যে ওরা বসে বসে খাবার খায়, আর কৃষক কত কষ্ট করে আসলে ফসল ফলায়, এটা কৃষকে জানে। এই দেখেন কত কাদা। এই ঠান্ডার মধ্যে আমরা এখানে কাজ করতেছি একদম সকাল থেকে। এখন তো প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যেও কাজ করতেছি। তো অনেক কৃষক এভাবেই কাজ করে আসলে। যারা গরিব তারা তো এভাবে কাজ না করলে আসলে খাবে কি? গ্রামের মানুষ অনেক পরিশ্রম করে। আর আপনাদের জন্য আমি এত কষ্ট করি, ভিডিও বানাই, যা করি তাই আমি আপলোড করি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার সাথে থাকবেন। আর আরো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য করব। এখন এই যে দেখেন অল্প জায়গায় রয়েছে, লাগানো হলে শেষ। আজকে সকাল থেকে এইটুক লাগানো হয়েছে, তারপরে কালকে আবার লাগাবো বিলে। ওটা অনেকটা দূরে, বিলের মাঝখানে লাগাবো। আজকে ভিডিওর এই পর্যন্তই। দেখেন কত কাদার মধ্যে কাজ করতেছি, অনেক ঠান্ডা পানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আর যারা শহরে থাকেন অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, কারণ শহরে তো রাস্তাঘাট পার হওয়ার সময় অবশ্যই দেখে পার হবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। ধন্যবাদ সবাইকে।